ঘরের শোভা বাড়াতে কুশি কাটা নানা পণ্যের প্রচলন এখন বেশ। বালিশের কভার থেকে শুরু করে টেবিল ম্যাট, ওভেন কভার, ডিপ ফ্রিজ কভার বাদ নেই কোনো কিছু। এইসব ঘরের সৌন্দর্য যেমন বাড়ায় তেমনি দেয় আভিজাত্যের ছোঁয়া। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সাফার কুশি পাঠশালা। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে আবারও স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি। কুশি কাটার সুন্দর সোফার কুশন কভার। এই কুশন কভার দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ। তো আমি কয়েকটা গ্রানি স্কোয়ার দিয়ে এই কুশন কভার তৈরি করেছি, ছোট ছোট গ্রানি স্কোয়ার। তো এই গ্রানি স্কোয়ারগুলো আমি এখন তৈরি করে দেখাবো যে কিভাবে এই গ্রানি স্কোয়ারগুলো তৈরি করে নিতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কুশন কভারটি তৈরি করার পর এতটা সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরাতে ততটা ফুটে ওঠেনি। আসলে মনে হয় ক্যামেরাতে সুন্দর জিনিস ভালো করে ফুটে ওঠে না এবং অসুন্দর জিনিস আরো বেশি দেখতে সুন্দর হয়। তো এখন একটু আমি মেপে দেখাবো এই কুশন কভারটি আমি কত ইঞ্চি করেছি। এখানে আমি 16x16 নিয়েছি। আর এই যে দেখুন মাঝখানে যে সাদা গ্রানি স্কোয়ার, এই গ্রানি স্কোয়ার সাদাটা কিন্তু আমি 7 ইঞ্চি নিয়েছি এবং এই যে দেখুন বর্ডার লাইন যেটা দিয়েছি সেই বর্ডার লাইন থেকে কিন্তু 7.5 ইঞ্চি। আর এই যে এটা জয়েন্ট করার পর এই যে ছোট ছোট গ্রানি স্কোয়ারগুলো জয়েন্ট করার পর কত ইঞ্চি এসেছে, এখানে 7 ইঞ্চি এসেছে এবং বর্ডার লাইন পর্যন্ত 7.5 ইঞ্চি। টোটাল আমার 16 ইঞ্চি এসেছে। এখানে আমি টোটাল মেপে দেখাবো যে কত ইঞ্চি এসেছে। এই যে দেখুন প্রথম থেকে আমি ধরে দেখাবো যে কত ইঞ্চি এসেছে। এখান থেকে আমি ধরে দেখাবো কত ইঞ্চি এসেছে। টোটাল আমার 17.5 ইঞ্চি পরিমাণ এসেছে। এখান থেকে যদি 1.5 ইঞ্চি আমি বাদ দিই তাহলে আমার 16 ইঞ্চি থেকে যাবে। এই যে 17.5 ইঞ্চি এসেছে। তো এখান থেকে যদি সেলাই করি আমি, এই যে এখান থেকে যদি সেলাই দিই, কাপড় লাগানোর পরে সেলাই দিই, তাহলে এটা 16 ইঞ্চিতে থাকবে। এই কুশন কভারটা যদি আপনারা 18 ইঞ্চি করতে চান তাহলে এই যে দেখুন এই স্কোয়ারগুলো কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন। এখানে আমি তিনটা করে জয়েন্ট করে নিয়েছি। এই যে দেখুন তিনটা করে জয়েন্ট করে টোটাল 9টা স্কোয়ার জয়েন্ট করেছি ছোট স্কোয়ারগুলো। তাহলে যদি এখানে আপনারা 4টা করে জয়েন্ট করেন তাহলে 16টা স্কোয়ার করতে হবে। তো 16টা স্কোয়ার মেপে নিয়ে যতটুকু আসবে এই সাদাটাও ঠিক ততটুকু করে নিতে হবে। যারা 14 ইঞ্চি করতে চান, আমি এই কুশন কভারটা কিন্তু 16 ইঞ্চি করেছি। তো আমি যেভাবে করেছি এই কুশন কভারটা ঠিক একই মাপে নিয়ে করে নিলেও আপনারা এই 14 ইঞ্চি হিসেবেও ব্যবহার করতে পারবেন। আপনাদের কুশন যদি 14 ইঞ্চি থাকে তো এই কুশন কভারটা সেম যে মাপে করেছি এই মাপে করে নিলেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো 14 ইঞ্চিতেও ব্যবহার করতে পারবেন এবং 16 ইঞ্চিতেও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন যে এই কুশন কভারটা কিভাবে মাপতে হবে, কিভাবে নিতে হবে। তো আমি ডিটেলসে বলে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন এবং বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। তো আমি আবারও বলছি, এই কুশন কভারটা যারা 14 ইঞ্চি করবেন এবং 16 ইঞ্চি করবেন সেম নিয়ম ফলো করে এই কুশন কভারটা তৈরি করে নিতে পারবেন। তাহলে 14 ইঞ্চি 16 ইঞ্চি একইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আমার কুশন কভারটা জাস্ট একটু দেখুন যে কতটা সুন্দর হয়েছে। এর লুকিংটা যে এত সুন্দর, কিন্তু ক্যামেরাতে আসলে এটা ফুটে ওঠেনি। এখন এই কুশন কভারটা তৈরি করার জন্য আমি প্রথমে ছোট ছোট গ্রানি স্কোয়ারগুলো তৈরি করে নিব। তো ছোট ছোট গ্রানি স্কোয়ার এবং এই সাদা বড় গ্রানি স্কোয়ার, তো এগুলো কিভাবে তৈরি করতে হয় আমি এখন তৈরি করে দেখাবো। আর এখানে সুতা নিয়েছি সামারিয়ান এবং হুক সাইজ নিয়েছি 2.5 mm। আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো হুক সাইজ আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব। চেন করে নিব আমি 1 2 3 4 5 6 6টা চেন করে নিলাম। 6টা চেন করে নিয়ে প্রথম যে চেন করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করে ছোট্ট একটা রাউন্ড তৈরি করে নিব। এই যে জয়েন করে নিলাম, নিয়ে একটা রাউন্ড তৈরি হয়ে গেল। এখন 3টা চেন দিয়ে নিব।
তিনটা চেন দিয়ে এই গোল রাউন্ডের ভিতরে আমি ডাবল কুশি করে নিব। তো তিনটা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হবে। তো এখানে আমি টোটাল তিনটা ডাবল কুশি করে নিব। এই যে তিনটা ডাবল কুশি করে নিলাম, নিয়ে দুইটা চেন নিব, এক দুই, দুইটা চেন নিয়ে আবার তিনটা ডাবল কুশি করে নিব, এক দুই তিন, তিনটা ডাবল কুশি করে নিলাম, নিয়ে আবার আমি দুইটা চেন নিব, এক দুই, দুইটা চেন নিলাম, আবার তিনটা ডাবল কুশি করে নিব, এক দুই তিন, তিনটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি করে নিলাম, আবার দুইটা চেন নিব, এক দুই, দুইটা চেন নিয়ে আবার তিনটা ডাবল কুশি। তো এই রাউন্ডের টোটাল ডাবল কুশির সংখ্যা হবে 12টা। আবার তিনটা ডাবল কুশি করে নিলাম, নিয়ে আবার দুইটা চেন দিব, এক দুই, দুইটা চেন দিলাম। প্রথমে যে তিনটা ডাবল চেন করেছিলাম ঠিক উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো এই রাউন্ডের কাজ শেষ। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি প্রত্যেকটা স্টিচের উপর আমি একটা করে সিঙ্গেল কুশি স্লিপ স্টিচ দিয়ে এই দুইটা চেনের স্পেসে আমি যাব। এই যে দুইটা চেনের স্পেসে যাব। তো এই সুতাটার কাজ আমি করব না, না করে এই সুতাটা আমি এভাবে রেখে দিব। এই সুতাটা কাটবো না। এই যে দেখুন, এটা যেভাবে করেছি ঠিক এইটাও এইভাবে করতে হবে। তো সাদা সুতাটা আমি স্লিপ নোটটা করে নিলাম, নিয়ে এই যে আগে সুতার যে চেন ছিল সেই চেনের ভিতরে এই স্লিপ নোটটা আমি জয়েন করে নিব। এই যে এভাবে জয়েন করে নিলাম, নিয়ে এই নিচ থেকে এই সুতাটা টান দিলে ছোট হয়ে যাবে এবং এই সাদা সুতাটাও টান দিলে ছোট হয়ে যাবে। এই যে দেখুন, তো খুবই সহজ পদ্ধতি। আপনারা চাইলে দুটো কালার দিয়ে এভাবে করে নিতে পারেন, আমি যেভাবে করেছি। তো প্রথমে তিনটা চেন নিব, তিনটা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। তো এই যে দুইটা চেনের স্পেস, এই দুইটা চেনের স্পেসে আমি তিনটা ডাবল কুশি করে নিব। তো এখানে একটা কর্নার তৈরি হবে। এই যে তিনটা ডাবল কুশি করে নিলাম, করে নিয়ে আবার দুইটা চেন দিব আমি, এক দুই, দুইটা চেন দিয়ে আবারও সেম স্পেসে আমি তিনটা ডাবল কুশি করে নিব। টোটাল 6টা ডাবল কুশি। এখানে একটা কর্নার তৈরি হবে। গ্র্যান্ড স্কোয়ারের কর্নার সাধারণত 4টা থাকে। তো চারপাশের 4টা কর্নার একইভাবে করে নিব। আবার দুইটা চেন দিব আমি, এক দুই, এই দুইটা চেন দিলাম, দুইটা চেন দিয়ে আবার এই যে দুইটা চেনের স্পেস, এখানে আমি আবার 6টা ডাবল কুশি করে নিব। প্রথমে তিনটা ডাবল কুশি, এক দুই, তিনটা ডাবল কুশি করে নিলাম, করে নিয়ে দুইটা চেন দিব, এক দুই, দুইটা চেন নিয়ে আবারও তিনটা ডাবল কুশি করে নিব। টোটাল 6টা ডাবল কুশি, এক দুই তিন, তিনটা ডাবল কুশি, টোটাল 6টা ডাবল কুশি করে নিলাম। এখানে একটা কর্নার তৈরি হয়ে গেল। তো আবার দুইটা চেন নিব, এক দুই, দুইটা চেন নিয়ে আবার দুইটা চেনের যে স্পেস, এখানে আবার কর্নার তৈরি করে নিতে হবে 6টা ডাবল কুশি দিয়ে। প্রথমে তিনটা ডাবল কুশি করে নিব, এই 2 নাম্বার ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশি করলাম, করে দুইটা চেন নিব, এক দুই, এই যে দুইটা চেন নিলাম, আবার সেম স্পেসে তিনটা ডাবল কুশি। তো এইভাবে করে সম্পূর্ণ কর্নারটা কমপ্লিট করতে হবে।
আবার দুইটা চেন নিব, এক দুই, দুইটা চেন নিলাম। দুইটা চেন নিয়ে আবার দুইটা চেনের স্পেসে আমি তিনটা ডাবল কুশি করব। প্রথমে তিনটা ডাবল কুশি করে দুইটা চেন, আবার তিনটা ডাবল কুশি। তো চারটা কর্নার একই নিয়মে করতে হবে। এই কর্নারটা আমি একই নিয়মে করে নিলাম। তো এখন আমি দুইটা চেন করে নিব। দুইটা চেন করে প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেই তিনটা চেনের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নেওয়ার পর একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। তো সাদা সুতাটার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাশ কালারের সুতাটার কাজ করব। তো এটা আমি কেটে নিব এখান থেকে। এই দেখুন আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি অ্যাশ কালারের সুতাটার কাজ করব। সাদা সুতাটা কেটে নিয়েছি। এখন ব্যাক সাইড থেকে এই সুতার লুপের ভিতর থেকে এই সুতাটা আমি লক করে দিব। তো আপনারা এই সুতাটা বেশি করে লক করে দিবেন, তাহলে আর খুলে যাবে না। এখন এই সুতাটার কাজ করব, অ্যাশ কালারের সুতাটার কাজ করব। এই যে এটা যেভাবে করেছি এটাও সেভাবে করে নিব। তো আমি এই কর্নার থেকে এই সুতাটা স্লিপ নোট নিয়ে নিব। এই যে এভাবে স্লিপ নোট নিয়ে নিব। স্লিপ নোট আরেকবার আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে দেখুন এভাবে স্লিপ নোটটা নিয়ে নিব। নিয়ে চেন করে নিব তিনটা, এক দুই তিন। তিনটা চেন করে নিয়ে একই স্পেসে আমি আবার 6টা ডাবল কুশি করে নিব। প্রথমে তিনটা ডাবল কুশি, তারপরে দুইটা চেন, তারপর তিনটা ডাবল কুশি। এখানেও একটা কর্নার তৈরি করে নিব। চেন করে নিব এক দুই, দুইটা চেন করে নিয়ে একই স্পেসে আবার তিনটা ডাবল কুশি করে নিব। এক দুই তিন, তিনটা ডাবল কুশি করে নিলাম। নেওয়ার পর আবার দুইটা চেন নিয়ে নিব। এক দুই, দুইটা চেন নিয়ে এই যে দুইটা চেনের স্পেস এখানে আমি তিনটা ডাবল কুশি করে নিব। এক দুই তিন, তিনটা ডাবল কুশি করে নিলাম। করে নিয়ে দুইটা চেন নিব। এক দুই, দুইটা চেন করে নিয়ে এই দুইটা চেনের স্পেসে এখানে যে কর্নার এখানে আবার কর্নার তৈরি করে নেব 6টা ডাবল কুশি করে। প্রথমে তিনটা ডাবল কুশি, প্রথমে দুইটা ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশি, দুইটা চেন নিব। এক দুই, দুইটা চেন নিলাম, নিয়ে আবার তিনটা ডাবল কুশি। তো এখানে একটা কর্নার তৈরি হয়ে গেল। চেন করে নিব দুইটা। এখানে দুইটা চেন করে নিতে হবে। তো এটা ভুল হয়ে গেল। এক দুই, দুইটা চেন করে নিলাম। এই যে দুইটা চেনের স্পেসে তিনটা ডাবল কুশি। এই যে তিনটা ডাবল কুশি করে নিলাম। নিয়ে তো একইভাবে সম্পূর্ণ রাউন্ডটা করে নিতে হবে। আমি 4টা কর্নার যেভাবে করেছি ঠিক একই নিয়মে করে নিতে হবে। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন এই স্কোয়ারটা যেভাবে করেছি এই স্কোয়ারটাও ঠিক সেভাবে করতে হবে। তো সম্পূর্ণ রাউন্ডটা একইভাবে করে নিতে হবে। দেখুন আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ডটা একই নিয়মে করে নিয়েছি। করে নিয়ে এখন দুইটা চেন দিয়ে প্রথমে যে তিনটা চেন করেছিলাম ঠিক উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। জয়েন করে তো সম্পূর্ণ স্কোয়ারটা আমার তৈরি হয়ে গেল। এই যে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। তো
ছোট ছোট গ্রানি স্কোয়ার গুলো তৈরি করে নিলাম এবং সলিড যে লাল গ্রানি স্কোয়ার যেটাতে কোনো কালার ইউজ করিনি, তো ওই গ্রানি স্কোয়ারটা আমি করি নাই কারণ একই রকম। তো ওই গ্রানি স্কোয়ার যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে ওই গ্রানি স্কোয়ারটা টিউটোরিয়াল দিয়ে দিব। তো আগে যে ছোট গ্রানি স্কোয়ার যেভাবে করেছিলাম এই সলিড লাল গ্রানি স্কোয়ার কিন্তু একই রকম। সাদা সলিড যে গ্রানি স্কোয়ারটা বড় গ্রানি স্কোয়ার, এই গ্রানি স্কোয়ার করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি এবং হুক সাইজ নিয়েছি 2.6 mm। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব। চেন করে নিব 1 2 3 4 5 6 7। এখানে আমি 7টা চেন করে নিলাম। 7টা চেন করে নিয়ে প্রথমে যে চেন করেছিলাম সেই চেনের ভিতর থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো প্রথমে আমি চেন করে নিব 3 চেন 1 2 3 3 চেন করে নিলাম। 3 চেন করে নিয়ে এই সেম স্পেসের ভিতরে 1 ডাবল কুশি করে নিব। তো 3 চেন সমান কিন্তু 1 ডাবল কুশি গণনা করা হয়। তো এখানে আমি টোটাল 4টা ডাবল কুশি করে নিব। এই যে 3 ডাবল কুশি করে নিলাম এবং 4 ডাবল কুশি 4 ডাবল কুশি করে নিয়ে এখানে আমি চেন করে নিব 1 2 দুটো চেন করে নিলাম। দুটো চেন করে নিয়ে আবার সেম স্পেসের ভিতরে আবার 4 ডাবল কুশি করে নিব 1 2 3 4। এই যে 4 ডাবল কুশি করে নিলাম। তো এই রাউন্ডের ভিতরে কিন্তু আমি 16টা ডাবল কুশি করে নিব। তো 4টা ডাবল কুশি করার পর 2টা চেন আবার 4টা ডাবল কুশি। তো এখানে আবার 2 চেন নিব। 2 চেন নিয়ে সেম স্পেসের ভিতরে আবার 4টা ডাবল কুশি। তো এই রাউন্ডের কাজ হবে 4টা করে ডাবল কুশি নিব এবং 2টা করে চেন নিব। এভাবে নিয়ে আমি টোটাল 16টা ডাবল কুশি করে নিব। 4টা করে ডাবল কুশি 2টা করে চেন, এভাবে এই রাউন্ডের কাজ করে নিতে হবে। তো 2 ডাবল কুশি নিলাম, 2 চেন নিলাম। 2 চেন নিয়ে সেম স্পেসের ভিতরে আবার 4 ডাবল কুশি 1 2 3 4। এই যে 4 ডাবল কুশি নিয়ে নিলাম। 4 ডাবল কুশি নিয়ে এখন 2 চেন নিব। দেখুন টোটাল আমি 16টা ডাবল কুশি কিন্তু করে নিয়েছি। করে নিয়ে যে দেখুন 2 চেন নিচ্ছি, নিয়ে প্রথমে যে 3টা চেন করেছিলাম উপরে চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তাহলে এই রাউন্ডের কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো এখানে আমি প্রথমে চেন নিব 1 2 3। 3 চেন সমান 1 ডাবল কুশি গণনা করা হয়। তো এখানে যে 4টা স্টিচ আছে 4টা স্টিচের উপরে আমি কিন্তু 4টা ডাবল কুশি দিয়ে নিব। 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি। 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দিয়ে নিলাম। এই যে 2 চেন যে স্পেস আছে এখানে কিন্তু একটা কর্নার তৈরি করে নিতে হবে। তো কর্নার তৈরি করার জন্য আমি এই 2 চেন স্পেসে 2টা ডাবল কুশি করে নিব। প্রথমে 2টা ডাবল কুশি এই 2 চেন স্পেসের ভিতরে টোটাল 4টা ডাবল কুশি করে নিতে হবে। তো 1 2 এই যে 2 ডাবল কুশি করে নিচ্ছি। 2 ডাবল কুশি করে নিয়ে এখন 2 চেন নিব 1 2। 2 চেন নিয়ে সেম স্পেসের ভিতরে আমি আবার 2 ডাবল কুশি করে নিব। আবার 2 ডাবল কুশি। এই যে 1 2 2 ডাবল কুশি করে নিলাম। তাহলে এখানে একটা কর্নার তৈরি হয়ে গেল। এই যে দেখুন কর্নার তৈরি করে নিলাম। আবার এই যে এখানে একটু দেখুন 4টা স্টিচ আছে। 4টা স্টিচের উপর আমি 4টা ডাবল কুশি দিয়ে নিব। এই যে 4টা স্টিচ আছে। 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি। 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি।
এখন 2 চেন যে স্পেস আছে 2 চেন স্পেসের ভিতরে আবারও 2 ডাবল কুশি করে নিব। 2 ডাবল কুশি করে নিয়ে 2 চেন নিব, আবারও 2 ডাবল কুশি, টোটাল 4টা ডাবল কুশি এবং 2টা চেন, দুইটা চেন করে কর্নার তৈরি করে নিব। এই যে 2টা চেন নিচ্ছি, নিয়ে আবার 2 ডাবল কুশি, 1 2 ডাবল কুশি করে নিলাম। তো এখানেও একটা কর্নার তৈরি হয়ে গেল। তো স্কয়ারের মূলত 4টা কর্নার থাকে, তো 4টা কর্নার তৈরি করে নিতে হবে এভাবে করে। তো আমি 2টা কর্নারের কাজ করে নিলাম এবং বাদ বাকি কর্নারের কাজগুলো করে নিব। তো 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি আমি করে নিব। করে নিয়ে সেম ভাবে আমি এই কর্নারের কাজটাও করে নিব। তো দেখুন 4টা স্টিচের উপর আমি 4টা ডাবল কুশি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এই কর্নারের কাজটা করে নিব। এই যে 2 চেন স্পেস, এই 2 চেন স্পেস থেকে কিন্তু কর্নারের কাজটা হবে। তো প্রথমে আমি 2 ডাবল কুশি করে নিব। 2 ডাবল কুশি করে নিয়ে 2 চেন, 1 2 চেন নিয়ে আবারও 2 ডাবল কুশি, 1 2 ডাবল কুশি করে নিলাম। তাহলে আবারও একটা কর্নার তৈরি হয়ে গেল। তাহলে টোটাল 3টা কর্নার আমি তৈরি করে নিলাম। এখন আবারও 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি করে নিব। চারটা স্টিচের উপরে 4টা ডাবল কুশি করে নিয়ে এই যে 2 চেন স্পেস আছে যেখানে, এই যে দেখুন 2 চেন স্পেস, এই 2 চেন স্পেস থেকে কিন্তু এই কর্নারের কাজটা করে নিতে হবে। এই যে দেখুন 2 চেন স্পেস, এখানে আমি এই কর্নারের কাজটা করে নিব। প্রথমে 2 ডাবল কুশি করে নিব, 1 2 ডাবল কুশি করে নিলাম, নিয়ে 2টা চেন নিব, 2টা চেন নিলাম, 2টা চেন নিয়ে আবারও 2 ডাবল কুশি, এই যে 2 ডাবল কুশি করে নিলাম। তো প্রথমে যে 3টা চেন করেছিলাম এই যে দেখুন শুরুর দিক দিয়ে, তো এখানে আমি জয়েন করে দিব, উপরের চেনের উপরে আমি জয়েন করে দিব, এই যে জয়েন করে দিলাম। তো এখানে দেখুন আমার 4টা কর্নারই কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন 4টা কর্নারে আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন নেক্সট যতগুলো রাউন্ড করবেন না কেন ঠিক একই নিয়মে করে যেতে হবে এই স্কয়ারটা। তো আমি আবারও নেক্সট রাউন্ডের কাজ করব। তো প্রথমে আমি 3টা চেন করে নিলাম, 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। এখন নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি, এভাবে কর্নার পর্যন্ত আমি প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিব। এই যে দেখুন কর্নার পর্যন্ত আমি প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। যে কর্নার পর্যন্ত চলে এসেছি। তো এখানে যে 2 চেন স্পেস আছে, তো এই 2 চেন স্পেসের ভিতরে কর্নার তৈরি করে নিতে হবে। তো প্রথমে একটা ডাবল কুশি দিব, তারপর একটা ডাবল কুশি, 2 ডাবল কুশি দিলাম, দিয়ে 2 চেন নিব, 2 চেন, এই যে 2 চেন নিলাম, 2 চেন নিয়ে আবারও সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি, সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি, 2 ডাবল কুশি দিয়ে এখন আবারও প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিব। এই যে কর্নার পর্যন্ত প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিব। এভাবে কিন্তু এই কর্নারগুলোর কাজ করে নিতে হবে। তো বুঝতে পেরেছেন যে কিভাবে করে নিয়েছি। তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিব। অফ ক্যামেরা আমি এই বাকি 3টা কর্নারের কাজও আমি করে নিব। দেখুন আমি 3টা কর্নারের কাজ করে নিয়েছি এবং লাস্টে যে একটা কর্নার আছে সেই একটা কর্নারের কাজ আমি করি নাই, তো এটা আমি দেখানোর জন্য রেখে দিয়েছি। তো এই কর্নারের কাজটা আমি করে দেখাবো। এখানে যে 2 চেন স্পেস আছে 2 চেন স্পেসের ভিতরে যে ডাবল কুশি দিব, 1 2 ডাবল কুশি দিয়ে নিলাম, নিয়ে 2টা চেন দিব, 1 2 চেন দিলাম, 2 চেন দিয়ে সেম স্পেসের ভিতরে আবারও 2 ডাবল কুশি, 1 2 ডাবল কুশি দিলাম সেম স্পেসের ভিতরে, দিয়ে এই যে বাকি যে অবশিষ্ট 2টা ডাবল কুশি আছে এই যে দেখুন 1 2, এই যে 2টা ডাবল কুশি আছে এই 2টা ডাবল কুশির উপরে আমি কিন্তু আবারও ডাবল কুশি দিয়ে নিব। এই যে 2টা স্টিচের উপরে ডাবল কুশি দিয়ে নিব। এই যে দেখুন করে নিচ্ছি 2টা স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিয়ে প্রথমে যে শুরু করেছিলাম 3টা চেন করে, তো উপরের চেনে আমি স্লিপ স্টিচে জয়েন করে নিলাম।
এই যে তো এই স্কোয়ারটা তৈরি হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু স্কোয়ারগুলোর কাজ করে নিতে হবে। তো বুঝতে পারছেন যে কিভাবে করে নিয়েছি। তো এখানে ডাবল কুশি সংখ্যাগুলো আপনারা একটু গুনে দেখবেন যে চারটা পাশে কিন্তু ডাবল কুশি সংখ্যাগুলো ঠিক আছে কিনা। আবারও নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়ে এই যে প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিয়েছি। প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিয়ে এই কর্নার পর্যন্ত আমি করে নিব। এই যে কর্নার পর্যন্ত করে নিব। নিয়ে এই কর্নারের কাজটা করে নিব। এখানে যে টু চেন আছে, টু চেনের ভিতরে আমি 4 ডাবল কুশি করে নিব। তো প্রথমে 1 ডাবল কুশি করে নিলাম, 2 ডাবল কুশি, 2 ডাবল কুশি করে নিয়ে 2 চেন, 1 2, 2 চেন করে নিয়ে সেম স্পেসের ভিতরে আবারও 2 ডাবল কুশি, 1 2, 2 ডাবল কুশি করে নিলাম। এখন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে এই রাউন্ডটা কাজ কিভাবে করতে হবে, এই রাউন্ডগুলো কিভাবে করতে হবে। তো আমি সম্পূর্ণ কাজটা ক্যামেরায় করে নিব। এই কর্নার এই যে এই পর্যন্ত আমি করে নিব। এখানে দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি, শুধু এই কর্নারটা বাকি রেখেছি। তো এই কর্নারের কাজটা আমি এখন করে দেখাবো। এই কর্নারের স্পেসে এই যে 2 চেনে যে স্পেস, সেই স্পেসে আমি 4 ডাবল কুশি করে নিব। তো প্রথমে 2 ডাবল কুশি করব, 1 2, 2 ডাবল কুশি করে নিয়ে 2 চেন নিব, 1 2, 2 চেন নিয়ে আবার সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি, সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি করে নিলাম। নিয়ে এখন প্রত্যেকটা স্টিচের উপরে এই যে দেখুন যেখানে জয়েন করেছিলাম তার আগে যে স্টিচগুলো আছে সেই স্টিচগুলোর উপরে একটা করে ডাবল কুশি আমি দিয়ে নিব। এই যে স্টিচগুলোর উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিব। তো মূলত কাজগুলো এভাবে করে নিতে হবে এই স্কোয়ারটা। তো এই স্কোয়ারের প্রত্যেকটা রাউন্ডের কাজ কিন্তু একই রকম করে নিতে হবে। তো এটা 7 ইঞ্চি পর্যন্ত আমি করে নিয়েছি। তো এই 7 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমি একইভাবে করে নিব। এই যে এখন জয়েন করে নিব। প্রথমে যেখানে 3টা চেন করেছিলাম 3টা চেনের উপরে চেনে আমি স্লিপ স্টিচে জয়েন করে নিব। তো দেখুন এতটুকু আমি করে নিয়েছি এবং অবশিষ্টটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো এই পর্যন্ত করে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই স্কোয়ারটা করে নিতে হবে। তো কর্নারগুলো একই নিয়মে করতে হবে এবং বাদবাকিগুলো একই নিয়মে করতে হবে। তো আমি 7 ইঞ্চি পরিমাণ করেছি এখানে। তো 7 ইঞ্চি পর্যন্ত আমি একইভাবে করে নিব। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই স্কোয়ারটা আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, তো সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন অনেকগুলো রাউন্ডের কাজ করে নিয়েছি এখানে নিয়ে এখানে দেখুন কয়েকটা রাউন্ড আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখানে শেষ আরেকটা রাউন্ড আছে, তো আরেকটা রাউন্ড আমি করে দেখাবো। তো লাস্টে যে রাউন্ডটা আছে, তো টোটাল 7 ইঞ্চি যেহেতু এখানে করেছি, তো আরেকটা রাউন্ড করলে আমার 7 ইঞ্চি হবে। এই যে এখানে দেখুন কয়েকটা রাউন্ড আমি করে নিয়েছি। এখন লাস্টে যে রাউন্ডটা আছে সেটা আমি করে দেখাবো। এই যে দেখুন এখানে যে কয়েকটা রাউন্ড করেছি, এটা আরেকটা গ্রানি স্কোয়ারে। এই কুশন কভারটা তৈরি করার জন্য সাদা গ্রানি স্কোয়ারটা দরকার হয় 2টা এবং বাদবাকি যে গ্রানি স্কোয়ার আছে সেগুলো কিন্তু টোটাল 18টা গ্রানি স্কোয়ার লাগে। ছোট ছোট যে গ্রানি স্কোয়ার সেটা কিন্তু 18টা গ্রানি স্কোয়ার লাগে এবং এই সাদা গ্রানি স্কোয়ার 2টা লাগে। তো 18টা এবং 2টা
তো এগুলো দিয়েই কিন্তু আমি এই কুশন কভারটা তৈরি করে নিয়েছি। এখানে দেখুন আমি জয়েন করে নিয়েছি। জয়েন করে নিয়ে এখন প্রত্যেকটা স্টিচের উপরে আমি একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। প্রথমে 3টা চেন করে নিয়েছি, নিয়ে প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি, নিয়ে এই কর্নার পর্যন্ত আমি করে নিব। তো এটাও কিন্তু একই নিয়মে করে যেতে হবে। তো আমি আবারও বলছি, এই কুশন কভারটা তৈরি করার জন্য আমি এখানে সাদা গ্রানি স্কয়ার নিয়েছি 2টা, এবং ছোট ছোট যে গ্রানি স্কয়ার সেটা নিয়েছি এক পাশে 9টা এবং অন্য পাশে 9টা, টোটাল 18টা গ্রানি স্কয়ার। ছোট গ্রানি স্কয়ার গুলো 18টা নিয়েছি। এই যে এই কর্নার পর্যন্ত আমি করে নিব, নিয়ে কর্নারের কাজটা একটু করে দেখাবো। এই যে কর্নার পর্যন্ত করে নিয়েছি, এখন এই কর্নারের কাজটা করে দেখাবো। কর্নারের কাজটা কিন্তু একই রকম করে নিতে হবে। তো প্রথমে 2টা আমি দেখুন ডাবল কুশি নিয়ে নিচ্ছি, নিয়ে 2টা চেন নিব। 2টা চেন নিয়ে আবারও সেম স্পেসের ভিতরে, সরি এখানে আমি কিন্তু 3টা চেন নিলাম। 3টা চেন নিয়ে সেম স্পেসের ভিতরে আবারও 2টা ডাবল কুশি। তো এই রাউন্ডে কিন্তু আমি 3টা চেন নিয়েছি। লাস্টের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডে কিন্তু এই কর্নারের এখানে 3টা চেন নিয়েছি। তো আপনারা 2টা চেন দিয়েও করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে 3টা চেন করে নিয়েছি। তো এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা আমি করে নিব, সম্পূর্ণ স্কয়ারটার কাজ করে নিব। এই যে 4টা স্কয়ারের কাজই একই রকম ভাবে আমি করে নিব অফ ক্যামেরায়। দেখুন আরেকটা স্কয়ার করেছি এখানে। তো একই ভাবে যে দেখুন আরেকটা স্কয়ার একই নিয়মে আমি করেছি, একই নিয়ম ফলো করে আরেকটা স্কয়ারও তৈরি করে নিয়েছি। তো সম্পূর্ণ স্কয়ারটার কাজ করে নিয়েছি, নিয়ে এখন জয়েন করে নিব। জয়েন করলে সাদা স্কয়ারটার কাজ শেষ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই স্কয়ারগুলো কাজ কিভাবে করে নিতে হবে। তো আজকের পর্বতে থাকছে মূলত এই স্কয়ার তৈরি করা। যেহেতু এই কুশন কভারের টিউটোরিয়ালটা অনেকটা বড়, এজন্য আমি ভাগে ভাগে দেখিয়েছি কাজটা। এই যে এখন আমি জয়েন করে দিলাম, জয়েন করে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। আর এই সুতাটা কিন্তু ব্যাক সাইড থেকে লক করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার এই গ্রানি স্কয়ার, সাদা গ্রানি স্কয়ার। তো ছোট ছোট গ্রানি স্কয়ার আমি তৈরি করে দেখালাম। আর এই যে এখানে দেখুন ছোট ছোট গ্রানি স্কয়ারগুলো আমি জয়েন করে নিয়েছি। তো এখন এই যে টোটাল 4টা পার্ট করতে হবে এই কুশন কভার করার জন্য। এই ছোট ছোট গ্রানি স্কয়ার জয়েন করে 2টা পার্ট করতে হবে, এবং সাদা গ্রানি স্কয়ার 2টা পার্ট, টোটাল 4টা পার্ট দিয়ে এই কুশন কভারটি তৈরি করে নিতে হবে। তো এই ছোট ছোট গ্রানি স্কয়ার কিভাবে জয়েন করতে হবে আমি একটু দেখিয়ে দিব। এই যে দেখুন এখানে টোটাল আমি 9টা গ্রানি স্কয়ার জয়েন করে নিয়েছি। তো এখানে কিন্তু গ্রানি স্কয়ার যেহেতু বিভিন্ন কালার দিয়ে আমি করেছি, তো মিলাই করতে হবে। তো একটু দেখিয়ে দিব যে কিভাবে করতে হবে। এই যে দেখুন এভাবে কিন্তু জয়েন করতে হবে। প্রথমে সাদা লাল দিয়ে করতে হবে, মাঝখানে শুধু সলিড লাল, আর তার লালের পাশে অ্যাশ কালার এবং সাদা দিয়ে জয়েন করতে হবে। অ্যাশ কালার সাদা দিয়ে যে গ্রানি স্কয়ারটা, আর মাঝখানে সলিড গ্রানি স্কয়ার, আর এবং সলিড গ্রানি স্কয়ারের পাশে হচ্ছে সাদা এবং লাল। এই 3টা একসাথে এভাবে জয়েন করতে হবে। এখন এই 2টা গ্রানি স্কয়ার জয়েন করে আমি দেখাবো কিভাবে জয়েন করতে হয়। তো জয়েন করা একদম সহজ, একবার দেখলে আপনারা এই জয়েন্টের কাজটা করে নিতে পারবেন। গ্রানি স্কয়ারের একটা ফ্রন্ট সাইড আছে, একটা ব্যাক সাইড আছে, অর্থাৎ একটা সোজা পাশ এবং একটা উল্টা পাশ। তো সোজা পাশটা এই যে দেখুন সোজা পাশটা আমি ভিতর সাইড দিয়ে, এবং উল্টা পাশটা আমি বাইরের থেকে এই যে উল্টা পাশ এভাবে করে দিয়ে আমি জয়েন করে নিব। উল্টা পাশ বাইরে রেখে এবং সোজা যে পাশটা সেই পাশটা আমি ভিতরে রেখে জয়েন করে নিব। যেটা ফ্রন্ট সাইড সেটা ভিতরে দিলাম এবং ব্যাক সাইডটা বাইরে দিলাম, দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। আমি এখানে রেড কালারের সুতা নিয়েছি, রেড কালারের সুতা স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট করে নিয়ে যে গ্রানি স্কয়ারের কর্নার থেকে আমি জয়েন করব। এই যে দেখুন কর্নারের যে চেনের স্পেস, এই যে 2টা গ্রানি স্কয়ারের চেনের স্পেসে এইভাবে কাটা দিয়ে স্লিপ নোটটা জয়েন করে নিতে হবে। এই যে দেখুন এভাবে জয়েন করে নিতে হবে। তো একটা চেন দিয়ে জয়েন করে নিলাম, নিয়ে এই যে এখানে দেখুন একটু গ্রানি স্কয়ারের এই যে এখানে কিন্তু সুতার 2টা লুপ থাকে। এই যে দেখুন সুতার 2টা লুপ বা চেন,
এই সুতার দুইটা লুপে আমি কাজ করব না, একটা আছে ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইড, একটা ভিতরের দিকে, একটা বাইরের দিকে। তো আমি দুটো গ্রানি স্কোয়ারের বাইরের দিকের যে লুপটা আছে, বাইরের দিকের লুপটার সাথে আমি জয়েন করে নিব। এই যে বাইরের দিকের লুপটা, একটু ভালো করে দেখুন, বাইরের দিকের যে লুপটা, দুটো গ্রানি স্কোয়ারের কিন্তু আমি বাইরের দিকের লুপের সাথে জয়েন করব। এই যে দেখুন, দুটো গ্রানি স্কোয়ারের বাইরের দিকের লুপ আমি জয়েন করে নিব। এই যে দেখুন, বাইরের ব্যাক সাইডের যে লুপটা এবং অপর গ্রানি স্কোয়ারের ব্যাক সাইডের লুপের থেকে এভাবে সুতার লুপ নিয়ে আমি একটা সিঙ্গেল কুশি করে দিলাম। আবারও প্রথম গ্রানি স্কোয়ারের লুপ থেকে এবং দ্বিতীয় গ্রানি স্কোয়ারের লুপ থেকে এই যে দেখুন সুতার লুপ নিয়ে এভাবে জয়েন করে দিতে হবে। এই গ্রানি স্কোয়ারের জয়েন করা খুবই সহজ, তো আপনারা ভালো করে দেখুন, দেখলে অবশ্যই শিখে নিতে পারবেন। এই যে দেখুন, দুটো সাইডের কিন্তু লুপের ভিতর থেকে আমি জয়েন করে নিচ্ছি, আর যেখানে চেন আছে চেনের ভিতর থেকেও কিন্তু এভাবে লুপ নিয়ে জয়েন করে দিতে হবে। তো দেখুন কিভাবে জয়েন করে নিচ্ছি। তো আমি আবারও বলছি, ব্যাক সাইডে যে সুতা লুপ আছে, দুটো গ্রানি স্কোয়ারের ব্যাক সাইডের লুপের সাথে আমি এটা জয়েন করে নিচ্ছি সিঙ্গেল কুশি দিয়ে। তো এইভাবে করে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে হবে। জয়েন করার নিয়মটা সম্পূর্ণ একই রকম থাকবে। তো যতগুলো গ্রানি স্কোয়ার আপনি জয়েন করবেন না কেন, সম্পূর্ণ গ্রানি স্কোয়ার জয়েন্ট একইভাবে করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে জয়েন করে নিচ্ছি। আবারও লক্ষ্য করুন, এই যে গ্রানি স্কোয়ারের পিছনের লুপ থেকে, এই যে প্রথম গ্রানি স্কোয়ারের পিছনের লুপ থেকে এবং দ্বিতীয় গ্রানি স্কোয়ারের পিছনের লুপ থেকে আমি জয়েন করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ কাজটা করে নিতে হবে। এই যে চেন আছে এখানে যে আমি দুইটা করে চেন নিয়েছি, দুইটা চেনের ভিতরের থেকেও কিন্তু এভাবে সুতার লুপ নিয়ে জয়েন করতে হবে। তো দেখুন, জয়েন করার পর ফ্রন্ট যে পাশ বা সোজা যে পাশ, সেই পাশটা এরকম এসেছে। তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। তো সম্পূর্ণ কাজটা করে নিয়েছি, নিয়ে এই যে দেখুন লাস্ট ফিনিশিং যে কাজটা, সেটা এখন একটু দেখিয়ে দিব। লাস্টের যে চেন আছে, সেই চেনের ভিতর থেকে এভাবে সুতার লুপ নিয়ে জয়েন করতে হবে। এই যে লাস্টে কর্নারে যে স্পেসটা আছে, সেই স্পেস থেকে সুতার লুপ নিয়ে জয়েন করে দিব। দিয়ে সুতাটা কেটে নিয়ে কেটে নিয়ে আর এই সুতাটা কিন্তু ভিতর থেকে লক করে দিতে হবে। এই যে দেখুন, উল্টা সাইড থেকে এই যে এভাবে আমি সুতার লুপের ভিতরে এভাবে লক করে দিব। আপনারা এইভাবে করে দিবেন। তো যেহেতু সম্পূর্ণ গ্রানি স্কোয়ারে জয়েন করার নিয়ম একই, তো আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। অন্য যে গ্রানি স্কোয়ারগুলো আছে সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিব। এই সুতাটা কেটেও এভাবে আমি ভিতরে দিয়ে দিব, এই যে এভাবে লক করে দিব। তো দেখুন, জয়েন করার পর এরকম এসেছে। আশা করি আপনারা জয়েন্টের কাজটা করে নিতে পারবেন। তো দেখুন, এই গ্রানি স্কোয়ারটা জয়েন করে নিয়েছি। তো এই গ্রানি স্কোয়ারটা এই যে এই পাশে জয়েন করতে হবে। আমি এই গ্রানি স্কোয়ারটাও আমি জয়েন করে নিব। তো দেখুন, এখানে টোটাল 9টা গ্রানি স্কোয়ার আমি জয়েন করে নিয়েছি, নিয়ে একটা পার্ট করে নিয়েছি। তো এইটা আমি এই পাশে জয়েন করে নিব। তো এটাও যেহেতু একই রকম, তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে নিব। এখানে দেখুন, আমি 3টা পার্ট করে নিয়েছি, প্রত্যেকটা গ্রানি স্কোয়ার আলাদা আলাদা করে জয়েন করে নিয়েছি। তো 3টা পার্ট করতে হবে কিভাবে, দুটো পার্ট কিন্তু একই রকম করতে হবে। এটা যাবে মাঝখানে, তো মাঝখানের পার্টটা কিভাবে জয়েন করতে হবে, এই যে অ্যাশ কালার দিয়ে যে স্কোয়ারটা করেছি সেটা মাঝখানে এবং সলিড যে লালটা সেটা দুই পাশে থাকবে। তো ওইটাও আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। যেহেতু স্কোয়ারগুলো জয়েন করার নিয়ম একই রকম, তো আমি সবগুলো স্কোয়ার একই রকম ভাবে জয়েন করে নিয়েছি। তো এখন একটু দেখাবো। তো আমি দুটো পার্ট একরকম করেছি, দুটো পার্ট যেহেতু একই রকম করেছি, দুটো পার্ট কিন্তু দুই পাশে যাবে এবং মাঝখানে সলিড গ্রানি স্কোয়ারটা, এই যে দেখুন মাঝখানে সলিড যে লাল গ্রানি স্কোয়ারটা এবং মাঝখানে যে অ্যাশ কালারটা সেটা দিয়ে কিন্তু মাঝখানে দিয়েছি মাঝখানের পার্টটা, এবং
এই যে দেখুন এই পাশে একটা দিয়েছি, এই যে দেখুন কিভাবে মিলাই আমি করে নিয়েছি। তো এভাবে কিন্তু আপনারা মিলিয়ে কাজটা করে নেবেন। দেখুন মিলানোর পর এই যে কর্নারটা যে এরকম হবে, মাঝখানে মনে হবে যে তিনটা একই রকম। তো এভাবে করে কিন্তু আপনারা মিলিয়ে কাজটা করে নেবেন, দেখতে ভালো দেখা যাবে। তো উল্টাপাল্টা করলেও ভালো লাগবে, তাতে সমস্যা নেই, কিন্তু কাজ মিলানোর পরে কাজটা আরো সুন্দর হবে দেখতে। এখন এই লম্বা গ্রানি স্কোয়ারটা আমি জয়েন করে নিব। তো এই কর্নারগুলো কিন্তু আপনারা ঠিক রাখবেন, এই যে এই কর্নারগুলো ঠিক রাখলে গ্রানি স্কোয়ার তো দেখতে ভালো দেখা যাবে। এখন আমি সুতা স্লিপ নোট করে নিব, স্লিপ নোট করে নিয়ে জয়েন করে নিব এই দুটো গ্রানি স্কোয়ারের, এই যে দুটো লম্বা গ্রানি স্কোয়ারের কর্নার থেকে আমি জয়েন করব। তো আগের নিয়মেই আগে যেভাবে করেছিলাম জয়েন্ট, ঠিক একইভাবে করে নিব। করে নিয়ে এই যে সুতার লুপের কাজ করব, যে একদম শেষের যে লুপটা এবং প্রথম গ্রানি স্কোয়ারের শেষের লুপ এবং দ্বিতীয় গ্রানি স্কোয়ারের শেষের লুপের থেকে কাজটা করে নিতে হবে। আগের গ্রানি স্কোয়ার যেভাবে জয়েন করেছি এটাও কিন্তু একই নিয়মে করে নিতে হবে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে নিব। তো কর্নারগুলো কিভাবে ঠিক রাখতে হবে আপনারা একটু দেখে নিন। প্রত্যেকটা গ্রানি স্কোয়ারে কিন্তু কর্নার ঠিক রেখে কাজ করতে হবে। কর্নার যদি ঠিক না রাখা হয় তাহলে কুশন কভারটা সুন্দর হবে না এবং দেখতে খারাপ দেখা যাবে। এই যে তিনটা যে স্টিচ আছে, তিনটা স্টিচের উপরে কিন্তু আমি জয়েন করে নিলাম এবং চেন আছে, চেনের ভিতরে এই যে এই গ্রানি স্কোয়ারের চেনের ভিতর থেকে এভাবে করেও জয়েন করে নিলাম। তো এভাবে করে আমি এই কর্নার পর্যন্ত করে নিব, এই যে এই কর্নার পর্যন্ত করে নিব। তো কর্নারের কাজটা কিভাবে করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। এই যে দেখুন কর্নারে চলে এসেছি, কর্নারের এই যে জয়েন্ট করেছি যেখানে, সেখান থেকে সুতা লুপ নিব এবং এই কর্নারে জয়েন করেছি যেখান থেকে, সেখান থেকে সুতা লুপ নিয়ে এটা জয়েন করে দিব। এই যে দেখুন আবার প্রথম স্কোয়ারের থেকে আবার এই যে সুতার লুপ নিলাম, আবার দ্বিতীয় স্কোয়ারের থেকে সুতার লুপ নিয়ে জয়েন করতে হবে। তো জয়েন্টের নিয়মটা আপনারা একটু দেখে নিন। তো একইভাবে কিন্তু এই কাজটা করে যেতে হবে। আশা করি আপনারা এই কাজটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে জয়েন করতে হবে। এই যে দেখুন জয়েন করে নিয়েছি। তো দেখুন জয়েন করার পর কিন্তু আমার এই কর্নারে মিলে গিয়েছে। কর্নারে না মিললে স্কোয়ারগুলো কিন্তু হবে না, প্রত্যেকটা কর্নার কিন্তু মিলাতে হবে। এই যে দেখুন কর্নারে মিলে গিয়েছে, এখন এই কর্নারটাও মিলাতে হবে এভাবে করে। তো সম্পূর্ণ স্কোয়ারটা আমি জয়েন করে নিয়েছি, পরপর তিনটা পার্টই জয়েন করে নিয়েছি। তিনটা পার্ট জয়েন করে এই যে একটা গ্রানি স্কোয়ার হয়েছে টোটাল বড় একটা। তো এটা কিন্তু 7 ইঞ্চি এসেছে এই গ্রানি স্কোয়ারটা। আমি এখানে 9টা স্কোয়ার জয়েন করেছি, 9টা স্কোয়ার জয়েন করার পর আর আমার 7 ইঞ্চি এসেছে। তো এই সাদাটাও কিন্তু 7 ইঞ্চি এসেছে, 7 ইঞ্চি করে নিয়েছি। তো দেখুন অন্য একটা গ্রানি স্কোয়ার আমি জয়েন করে নিয়েছি যেভাবে, ওটাও কিন্তু একইভাবে করে নিতে হবে। তো আমি এটাও করে দেখাবো কিভাবে করে নিতে হবে। তো আমি আবারও বলছি যে গ্রানি স্কোয়ার কিন্তু আপনারা যেটা উল্টা সাইড সেই সাইড থেকে জয়েন করবেন, তাহলে দেখতে ভালো দেখা যাবে। আর যেটা হচ্ছে যে ফ্রন্ট সাইড বা সোজা পাশ সেটা ভিতরে দিয়ে করতে হবে। এই যে উল্টা সাইড, এই যে উল্টা সাইড উপরে দিব আমি, আর যেটা আছে ফ্রন্ট বা সোজা পাশ সেটা হচ্ছে আমি ভিতরে দিব। এই যে এভাবে ভিতরে দিয়ে, এই যে ভিতরে দিয়ে কিন্তু কাজটা করে নিতে হবে। এই যে এটা হচ্ছে উল্টা পাশ, তো যেটা হচ্ছে ফ্রন্ট সাইড সেটা ভিতরে দিব। এই যে ফ্রন্ট সাইডটা আমি ভিতরে দিলাম, উল্টা সাইডটা আমি বাইরে রাখলাম। আবার একটু দেখে নিন। তো এভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। তো এটাও আমি জয়েন করে নিব। তো এটাও জয়েন করার ক্ষেত্রে একই রকম ভাবে করে নিতে হবে সম্পূর্ণ জয়েন্টটা। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে জয়েন করতে হবে।
তো আপনারা ভালোভাবে ভিডিওটা দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। আমি আবারও রেড কালারের সুতা স্লিপ নোট করে নিচ্ছি, নিয়ে এই যে কর্নার থেকে সুতাটা জয়েন করে নিব। এই কুশন কভার তৈরি করার পর এত সুন্দর লুকিংটা এসেছে তা বলার মতো না। তো একবার দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে। তো আমার খুবই ভালো লেগেছে এই কুশন কভারটা, অসম্ভব সুন্দর। তো হয়তো ক্যামেরাতে অতটা সুন্দর ফুটে ওঠেনি, কালারটা সুন্দর হয়নি। মোবাইলের ক্যামেরায় অনেক সময় কালারগুলো সুন্দর হয় না, বাস্তবে আরো সুন্দর হয়। তো আপনারা এভাবে যদি তৈরি করেন এই স্কোয়ার দিয়ে আপনাদের মনের মতো রং অথবা কালার দিয়ে, তাহলে তৈরি করার পর দেখবেন যে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কর্নার থেকে জয়েন করে নিচ্ছি। এখন প্রত্যেকটা লুপের ভিতর থেকে জয়েন করে নিতে হবে। এটাও কিন্তু সেম ভাবে জয়েন করতে হবে। এই যে শেষের যে সুতার লুপটা এবং অপর যে স্কোয়ারের শেষের যে লুপটা, সেই লুপের সাথে এটা জয়েন করতে হবে। তো এভাবে করে সম্পূর্ণ কাজটা করে নিতে হবে। যেখানে স্টিচ আছে স্টিচের এখানে স্টিচের এই লুপের ভিতর থেকেও জয়েন করতে হবে, এবং যেখানে চেন আছে চেনের ভিতর থেকেও কাটা দিয়ে জয়েন করতে হবে। এই যে এখানে দেখুন দুইটা লুপ আছে। দুইটা লুপের আমি ব্যাক সাইডের যে লুপ বা শেষের যে লুপটা, সেই লুপটা দিয়ে কাজ করব। ভিতর সাইডের লুপটা দিয়ে আমি কাজ করব না, পেছন সাইডের লুপটা দিয়ে কাজ করব। এই যে দেখুন এটাও আমি একইভাবে করে নিচ্ছি। আর এই যে এখানে দেখুন দুইটা চেন আছে। তো দুইটা চেনের ভিতর থেকে যে এভাবে নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। আবারও চেন আছে, চেনের ভিতর থেকে কাটা নিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। তো একইভাবে একই নিয়ম ফলো করে আমি এই জয়েন্টের কাজটা করে নিব। এই কুশন কভারটা শুধু স্কোয়ার দিয়েই সম্পূর্ণ গ্রানি স্কোয়ারটা তৈরি করা। তো এখানে অনেকগুলো গ্রানি স্কোয়ার তৈরি করতে হয়। ছোট গ্রানি স্কোয়ার একটা কুশন কভারে লাগছে আমার 18টা, এবং বড় গ্রানি স্কোয়ার 2টা। টোটাল 20টা গ্রানি স্কোয়ার দিয়ে আমি এই কুশন কভারটা তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি টোটাল 5টা কুশন কভার তৈরি করেছি। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। এবং আমার সুতা যে কতটুকু লেগেছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি যখন সুতা কিনি তখন অনেক সুতা একসাথে কিনি। তো সুতা কাজ করতে করতে যতটুকু আমার লাগে, তো আমি সেভাবে মেপে দেখি না যে কতটুকু আমার লেগেছে। অনেকেই হয়তো প্রশ্ন করে থাকবেন যে আপনার কতটুকু সুতা লেগেছে। তো আমি যেহেতু একসাথে অনেক সুতা কিনি, সেহেতু সুতার কাজ করি ওইভাবে করে যে একবারে অনেক সুতা কিনি, তো যে অল্প করে সুতা কিনলে বোঝা যায় যে কতটুকু লেগেছে, অনেক সুতা কিনলে বোঝা যায় না যে কতটুকু লেগেছে। তো আপনারা আপনাদের মতো করে সুতা কিনে এই কুশন কভার তৈরি করে নেবেন। তো এভাবে করে এই দেখুন আমি এটাও জয়েন করে নিয়েছি, যেভাবে জয়েন করেছি। তো দুইটা স্কোয়ার কিন্তু জয়েন করে নিলাম। এই যে বড় বড় দুইটা স্কোয়ার জয়েন করে নিয়ে এখন এই যে এই দুইটা পার্ট কিন্তু আবার জয়েন করতে হবে। এই যে এই দুইটা পার্ট আবার জয়েন করতে হবে। দুইটা পার্ট জয়েন করার ক্ষেত্রে এই যে দেখুন সাদাটা লালটার পাশাপাশি হবে, এবং এই পাশে সাদাটা লালটার পাশাপাশি হবে। এই যে এভাবে করে কিন্তু জয়েন করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে বসিয়ে নিয়েছি। এটাও আবার উল্টা সাইড থেকে জয়েন করতে হবে। এই কাজটাও আমি দেখিয়ে দিব। তো এখানেও আপনারা একটু লক্ষ্য করবেন যে স্কোয়ারের যেখানে সেই শেষ কর্নারটা ঠিক রাখবেন। কর্নারটা ঠিক রাখলে কভারটা ঠিক মিলে যাবে। কর্নারে মিলাতে হবে কিন্তু জয়েন করার ক্ষেত্রে। আমি আবারও বলছি, যখন জয়েন করবেন কর্নারগুলো দেখবেন কর্নারের সাথে কর্নার মিলে গেলে কুশন কভারটা ভালো হবে এবং কুশন কভারটা কমপ্লিট হয়ে যাবে। তো আবারও স্লিপ নোট আমি করে নিব। স্লিপ নোট করে নিয়ে এই যে
কর্নার থেকে জয়েন করে নিব। তো একই নিয়মে এই কুশন কভারটাও আমি এই স্কোয়ারগুলো আমি জয়েন করে নিচ্ছি। দুইটা পার্ট একসাথে করে নিয়ে জয়েন করে নিচ্ছি। এই কুশন কভারটা সম্পূর্ণ স্কোয়ার এবং জয়েন্টের উপরেই ভিত্তি করে কুশন কভারটা তৈরি করা। এই যে দেখুন কিভাবে আমি জয়েন করে নিয়েছি। কর্নার আমি আবারও বলছি, কর্নারগুলো ঠিক রাখবেন। কর্নারগুলো ঠিক রাখলে কুশন কভারটা তৈরি হয়ে যাবে। আর এরকম কুশন কভারের ডিজাইন আমার চ্যানেলে আরো দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর যদি কুশি কাটা সম্পর্কে নতুন কোনো টিউটোরিয়াল আপনারা দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি আপনাদের মাঝে টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব। আর এই কুশি কাটার কাজ করতে যে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। একটা লাইক কিন্তু একটা ভিডিওর জন্য অনেক মূল্যবান। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে আমার ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন যে আমার কুশন কভারটি কেমন হয়েছে। এই যে দেখুন এই কর্নার কিন্তু মিলাতে হবে। আমি এভাবে করে এই পর্যন্ত কাজ করব। এই কর্নার পর্যন্ত কাজ করে দেখাবো যে কিভাবে করতে হবে। আমার কিন্তু এই কর্নার পর্যন্ত কাজ করতে করতে মিলে যাবে। যদি আপনাদের দুটো একটা স্টিচ যদি বেশি থাকে তাহলে সেভাবে করে আপনারা মিলাই দিবেন। অনেক সময় যে কাজ করতে করতে স্টিচ অনেক সময় বেশি থেকে যায়, হয়তো বা সাদাটার ক্ষেত্রে বেশি থাকবে, লালটার ক্ষেত্রে বেশি থাকবে, সেভাবে হয়তো স্কিপ করবেন। স্কিপ করে দিয়ে করেন। স্কিপ করা যাবে না এক্ষেত্রে। দেখা যাচ্ছে যে আপনি একটা স্টিচের উপরে দুইবার করে দিয়ে জয়েন করে কাজটা করে নেবেন, কিন্তু এই কর্নারের কাজটা মিলিয়ে কাজ করতে হবে। এই যে দেখুন কর্নারের এখানে আমি জয়েন করে নিয়েছি। আমার কর্নারটা কিন্তু মিলে গিয়েছে। তো আপনারাও কিন্তু এভাবে মিলিয়ে কাজটা করে নেবেন। কুশন কভারগুলো স্কোয়ার দিয়ে করলে বেশি সুন্দর লাগে। স্কোয়ারের কুশন কভার যতগুলো কুশন কভার আমি দেখেছি সবগুলোই সুন্দর। গ্রানি স্কোয়ার দিয়ে কুশন কভার করলে অনেক সুন্দর দেখা যায়। তো আমার এখানে যেহেতু অনেকগুলো গ্রানি স্কোয়ার দিয়ে করা, তো দেখতেও মাশাআল্লাহ সুন্দর হয়েছে এই কুশন কভারগুলো। এই যে দেখুন কর্নারের কাজটা আমি করে নিয়েছি। তো একই সিস্টেম ফলো করে আমি এই শেষ পর্যন্ত কাজটা করে নিব। এভাবে আমি কাজটা অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। আর এখানে দেখুন এটা হচ্ছে মাঝখান। তো মাঝখানে একটু দেখুন আমার কর্নারগুলো কিভাবে মিলে গিয়েছে। প্রত্যেকটা স্কোয়ারে আমি কিভাবে মিলিয়ে কাজটা করে নিয়েছি। এভাবে কিন্তু মিলিয়ে কাজটা করে নিতে হবে। তো এখন আমি বর্ডার লাইনের কাজটা করব। তো বর্ডার লাইনের কাজটা আমি একটু দেখিয়ে দিব কিভাবে করতে হবে। তো বর্ডার লাইনের কাজটা খুবই সহজ। এই যে দেখুন যে কোনো একটা জায়গা থেকে আপনি যদি জয়েন করে নেন তাহলে কোনো সমস্যা হবে না। যে কোনো একটা জায়গা থেকে সুতাটা জয়েন করে নেবেন, নিয়ে এই বর্ডার লাইনের কাজটা করে নেবেন। তো জয়েন করে নিলাম, নিয়ে 3টা চেন করে নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করে নিব। তো 3 চেন করে নিলাম। 3 চেন করে নিয়ে এখন প্রত্যেকটা স্টিচের উপরে যে দেখুন এখানে 3টা স্টিচ আছে, 3টা স্টিচের উপরে আমি 3টা ডাবল কুশি দিয়ে নিব। এই যে 3টা স্টিচের উপরে 3টা ডাবল কুশি দিব। 2 ডাবল কুশি এই যে দিলাম। এখন 3 ডাবল কুশি, 3 স্টিচের উপরে 3 ডাবল কুশি। এই যে এখানে স্পেস দেখতে পাচ্ছেন, এই স্পেসের এখানে আমি 1 ডাবল কুশি করে নিব। এখানে আবার 3 স্টিচ আছে এখানে। তো প্রত্যেকটা স্টিচের উপরে কিন্তু আমি একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। আর এই যে এখানে দেখুন এই যে কর্নারের এই জায়গাটা, এখানে একটা ডাবল কুশি করে নিব এই স্পেসে।
এই যে এখানে একটা ডাবল কুশি করে নিব। এই যে প্রত্যেকটা স্টিচে এখন আমি একটা করে ডাবল কুশি করে নিব। প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল কুশি এভাবে করে নিব। তো বর্ডার লাইনের কাজটা করা একই রকম, তো একইভাবে এই বর্ডার লাইনের কাজটা করে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটা করতে হবে। যেখানে স্পেস আছে সেখানে 1 ডাবল কুশি করে আমি করে নিয়েছি, আর প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি। আপনাদের যদি এই কুশন কভারটা তৈরি করতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। সেক্ষেত্রে আমাকে ফেসবুক পেজেও যোগাযোগ করে সমাধানগুলো করে নিতে পারেন। এই যে দেখুন আমি প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি, যেখানে স্পেস আছে সেখানে একটা ডাবল কুশি। এই যে আমি এখানেও একটা ডাবল কুশি করে নিব। নিয়ে এই যে সাদা যে গ্রানি স্কোয়ারটা সেখানেও কিন্তু একটা করে ডাবল কুশি নিতে হবে। এই যে জয়েন্টের যেখানে সেখানে আমি একটা ডাবল কুশি করে নিয়েছি। এই যে দেখুন জয়েন্টের এখানে যদি একটা ডাবল কুশি না দিই তাহলে ফাঁকা দেখা যাবে, তো ভালো লাগবে না। তো এখানে একটা ডাবল কুশি করে নিলাম। এখন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিতে হবে। এই যে দেখুন বুঝতে পেরেছেন যে কিভাবে করে নিচ্ছি এই বর্ডার লাইনের কাজটা। তো আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব, যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম। তো আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। দেখুন সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এই কর্নারের ওখানে কিন্তু আমি কর্নার তৈরি করে নিয়েছি। বর্ডার লাইনের যে কাজটা সেখানে কিন্তু আমি কর্নার তৈরি করে নিয়েছি। কর্নারের ওখানে আমি 3টা করে ডাবল কুশি দিয়ে টোটাল 6টা ডাবল কুশি দিয়ে আমি করে নিয়েছি। তো এখানে জয়েন করে নিলাম। কর্নারের এখানে কাজটা করে নিতে হবে। চারপাশে যে 4টা কর্নার আছে সেই কর্নারের এখানে আমি টোটাল 4টা করে নিয়েছি ডাবল কুশি। 2টা চেন দিয়ে কর্নারের কাজটা করে নিয়েছি। তো এখানে আমি জয়েন করে নিলাম। জয়েন করে এখানে চেন করব 1 2 3 4 5, 5টা চেন করে এখানে একটু দেখুন স্টিচ বাদ দিব 1 2 3। এই 3টা স্টিচ বাদ দিয়ে আমি 4 নাম্বার স্টিচের উপরে আমি সিঙ্গেল কুশিতে জয়েন করব। তো আবারও আমি 5 চেন নিব 1 2 3 4 5 চেন নিয়ে এখানে আবার 1 2 3 স্টিচ স্কিপ করে আমি 4 স্টিচের উপরে জয়েন করে দিলাম। আবারও 5 চেন নিব 1 2 3 4 5 চেন নিলাম। 5 চেন নিয়ে আবারও এই যে জয়েন করে নিব। 3 চেন বাদ দিয়ে 4 চেনের ভিতরে আমি জয়েন করে নিব। তো এইভাবে করে সম্পূর্ণ কাজটা করতে হবে। তো আমি এই কর্নার পর্যন্ত কাজটা করে দেখিয়ে দিব। এই কর্নার পর্যন্ত আমি কাজটা করে নিব। এখানেও কিন্তু আমি কর্নার তৈরি করে নিয়েছি। তো বর্ডার লাইন যখন করেছি তখন কিন্তু আমি চারপাশে 4টা কর্নার করে নিয়েছি। এখানে একটু লক্ষ্য করুন চারপাশে যে 4টা কর্নার আছে সেই কর্নারের এখানে কিন্তু 4টা ফুল হবে। এই 4টা ফুল বাদ দিয়ে মাঝখানের যতগুলো ঘর হবে, যতগুলো ফুল হবে, তো এই ফুলগুলো করার জন্য এই চেনগুলো আমি করে নিচ্ছি। তো এই চেনের ঘর কিন্তু আপনারা বেজোড় সংখ্যা করবেন। এই চেনের ঘরগুলো বেজোড় সংখ্যা করবেন। এই যে চারপাশে 4টা কর্নারের চেনের ঘর বাদ দিয়ে মাঝখানের ঘরগুলো কিন্তু বেজোড় সংখ্যা দিয়ে করতে হবে, তা না হলে ফুলগুলো কিন্তু মিলবে না। এখন আমি এই কর্নারের কাজটা করে দেখাবো। এই যে দেখুন এখানে আমি চেন করে নিব 5টা। আগের যে বর্ডার লাইনের কাজটা করেছি, তো বর্ডার লাইনের কাজ করার সময় আমি এই কর্নারের কাজটা দেখাতে ভুলে গিয়েছি। তো এখানে দেখুন আমি কর্নারের কাজটা করেছি 4টা ডাবল কুশি নিয়ে মাঝখানে 2টা চেন করে নিয়ে। তো এই কুশন কভারটা চারপাশে 4টা কর্নার এভাবে কাজ করেছি বর্ডার লাইনের কাজটা। আর এখানে দেখুন এই যে ফুল তৈরি করার সময় কিন্তু এই কর্নারের উপরে 4টা কর্নারের উপরে 4টা ফুল হবে।
তো 4টা ফুল হবে, এই জন্য মাঝখানের যে ফুলগুলো তৈরি হবে, তো তৈরি হওয়ার জন্য যে চেনের ঘর করছি, তো এই চেনের ঘর কিন্তু আমি বেজোড় সংখ্যা দিয়ে করে নিব। এই কর্নারের চেনের ঘরটা বাদ দিয়ে মাঝখানের চেনের ঘরগুলো বেজোড় সংখ্যা দিয়ে করে নিব। তো এখানে 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করে নিয়ে এখানে আমি জয়েন করে নিব। এই যে এখানে একটু দেখুন, জয়েন করে নিব 2টা স্টিচ বাদ দিয়ে। এই যে কর্নারের এই পাশে যে স্টিচ আছে, প্রথম যে দ্বিতীয় যে স্টিচ, সেই দ্বিতীয় স্টিচের উপরে আমি জয়েন করে নিব। কর্নারের পরে যে দ্বিতীয় স্টিচ আছে, এই যে দ্বিতীয় স্টিচের এখানে আমি জয়েন করে নিব। তো এইভাবে করে কিন্তু সম্পূর্ণ কর্নারের কাজ করে নিতে হবে। একই নিয়ম ফলো করে সম্পূর্ণ কাজটা আমি করে নিব। তো সম্পূর্ণ কাজটা যেহেতু একই রকম, আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে নিব। তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন একদম শেষের দিকে চলে এসেছি। তো এখানে দেখুন আমার স্টিচ 2টা স্টিচ আমার অতিরিক্ত থেকে গিয়েছে, তো এটা কোনো সমস্যা না। তো আমি এই 2টা স্কিপ বাদ দিয়ে এখানে আমি 6টা চেন নিয়েছি। 6টা, যেহেতু 2টা স্টিচ অতিরিক্ত আছে সেহেতু এখানে আমি 6টা চেন নিয়েছি। নিয়ে এই যে প্রথম যে চেন করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচে জয়েন করে দিলাম। এই যে এখানে দেখুন কর্নারগুলো কিন্তু হয়েছে আমার চারপাশে 4টা কর্নার। তো এখানে আমি একটু দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমি বিজোড় সংখ্যা দিয়ে করে নিয়েছি ঘরগুলো। তো বিজোড় সংখ্যা দিয়ে করে নিলে ঘরগুলো কিন্তু ফুলগুলো করতে সুবিধা হবে এবং মিলে যাবে। এই যে দেখুন এই পর্যন্ত আমি কাজ করব। এই কর্নারগুলো কিন্তু বাদ দিব, চারপাশে 4টা কর্নার বাদ দিয়ে এই চেনের ঘরগুলো বিজোড় সংখ্যা দিয়ে করে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। তো আমি এভাবে করে নিয়েছি এবং নেক্সট রাউন্ডের কাজ করব যে ফুলগুলো, সেই ফুলগুলোর কাজ করে নিব আমি। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। এই যে এখানে যে জয়েন করেছিলাম এটা কিন্তু স্কিপ করে দিলাম, এই ঘরটা স্কিপ করে দিয়ে নেক্সট ঘরে আমি ডাবল কুশি করে নিব 5টা। তো 5টা ডাবল কুশি করব। 5টা ডাবল কুশির উপরে আমি 5টা পিকট তৈরি করে নিব। তো 3টা চেন নিলাম। এই দেখুন 3টা চেন নিয়ে এই যে ডাবল কুশির ভিতরে এই যে এইভাবে কাটা দিয়ে এই যে এইভাবে লুপ নিয়ে কিন্তু এটা জয়েন করে দিতে হবে। এই যে দেখুন জয়েন করে দিলে এই যে পিকট তৈরি হয়ে গেল। এই ডাবল কুশির উপরে আবার একটা ডাবল কুশি করে নিব। টোটাল 5 ডাবল কুশি এবং 5 পিকট করে নিতে হবে। তো আবারও একটা ডাবল কুশি করে নিব এবং চেন নিয়ে নিব 3 চেন নিয়ে এই যে এই ডাবল কুশির ভিতর থেকে এভাবে করে জয়েন করে দিতে হবে। জয়েন করে দিলে পিকট তৈরি হয়ে যাবে। এভাবে করে 5টা ডাবল কুশি করব এবং 5টা পিকট তৈরি করে নিব। 5টা পিকট তৈরি করার জন্য এই যে 3 চেন নিয়ে নিলাম। 3 চেন নিয়ে এই যে জয়েন করে দিলে পিকট তৈরি হয়ে গেল। তো 3 ডাবল কুশি করে নিলাম এবং 4 ডাবল কুশির উপরেও পিকট তৈরি করে নিব। এভাবে সম্পূর্ণ কাজটা কিন্তু করতে হবে। 4টা ডাবল কুশি করলাম এবং 5 নাম্বার ডাবল কুশি করে নিব এবং 3 চেন করে নিব। আমি 3 চেন করে নিয়ে এটা জয়েন করে দিব। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার এই ফুলটা 5টা ডাবল কুশি দিয়ে। তো নেক্সট যে ঘর আছে চেনের ঘর, সেই চেনের ঘর কিন্তু এটা স্কিপ করব বা বাদ দিয়ে দিব। একটা ঘর স্কিপ করে করে ফুলটা তৈরি করতে হবে, এই জন্য বেজোড় সংখ্যাগুলো দিয়েই করতে হয়। তো এটা স্কিপ করে দিব। স্কিপ করে দিয়ে নেক্সট ঘরে আবার পিকট তৈরি করে ডাবল কুশি করে নিব 5টা ডাবল কুশি করে নিয়ে 5টা পিকট তৈরি করে নিব। তো 3 চেন করে নিব। 3 চেন করে নিয়ে এই ডাবল কুশির উপরে একটা পিকট তৈরি করে নিলাম। জয়েন করে আবারও একটা ডাবল কুশি করে নিব। এই যে আবারও একটা ডাবল কুশি করে নিব, নিয়ে 3 চেন করে নিব। 1 2 3 চেন করে নিয়ে এই স্টিচের উপরে কিন্তু পিকট তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু 5টা ডাবল কুশি করতে হবে এবং 5টা পিকট তৈরি করে নিতে হবে। 3 ডাবল কুশি করে নিলাম এবং 4 ডাবল কুশির উপরেও পিকট তৈরি করে নিতে হবে। 3 চেন করে নিয়ে আবার 1 ডাবল কুশি করে নিব। 1 ডাবল কুশি করে নিয়ে 3 চেন করে নিব। 1 2 3 চেন নিলাম, নিয়ে এখানেও জয়েন করে দিলাম। এই যে দেখুন এই 5টা এই স্টিচের ফুল হয়ে গেল। তো নেক্সট যে ঘর আছে এটা স্কিপ করে দিব। এই যে দেখুন
এই ফুলগুলো দেখতে কত সুন্দর হয়েছে। নেক্সট ঘরে স্কিপ করে দিয়ে এবং নেক্সট ঘরে আবারও এই 5টা ডাবল কুশি করতে হবে। এখানে কিন্তু একটা ঘর বাদ দিয়ে দিয়ে এই কাজগুলো করে নিতে হবে। তো আমি এই কর্নার পর্যন্ত করে নিব। তো কর্নারের কাজটাও একটু দেখিয়ে দিব কিভাবে করতে হবে। তো দেখুন কর্নারের কাজটা আমি করে নিয়েছি, সরি কর্নার আগ পর্যন্ত কাজটা আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। এই যেখানে একটু দেখুন এই যে বিজোড় সংখ্যা এজন্যই করে নিয়েছি। বিজোড় সংখ্যা এই যে কর্নারের আগে যে ঘরটা আছে সেটা আমি স্কিপ করে দিলাম, দিয়ে এই যে কর্নারের কাজটা করব। বেজোড় সংখ্যা এই জন্য আমি করতে বলেছিলাম যে বেজোড় সংখ্যা না করলে কিন্তু এই কর্নারের কাজটা মিলবে না। এই কর্নারেও কিন্তু 5টা ডাবল কুশি করব এবং 5টা পিকট তৈরি করে নিব। 4টা কর্নারের কাজ একই রকম, তো সম্পূর্ণ কাজ কিন্তু একইভাবে করে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। এখানেও আমি 5টা ডাবল কুশি করে নিব এবং 3 চেন নিয়ে এই যে পিকট তৈরি করে দিব। আবারও 1 ডাবল কুশি করে নিব। এইভাবে টোটাল 5টা ডাবল কুশি করে নিতে হবে। এই যে দেখুন আবারও 3 চেন করে নিব। 3 চেন করে নিয়ে পিকট তৈরি করে নিব। এই যে জয়েন করে পিকট তৈরি করে নিলাম। তো এই কর্নারের কাজটাও করে নিলাম। নিয়ে এই যে কর্নারের পাশে যে চেনের ঘরটা আছে এটাও কিন্তু স্কিপ করে দিতে হবে। যে ঘরটা স্কিপ করে দিয়ে নেক্সট যে ঘর আছে সেই ঘরে আবার ফুলটা করে নিতে হবে। তো নেক্সট ঘরে 1 ডাবল কুশি করে নিব, নিয়ে 3 চেন করে নিয়ে পিকট তৈরি করতে হবে। তো এইভাবে করে নিয়ে কিন্তু কাজগুলো করতে হবে। যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, তো আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। আর এই 4টা কর্নারের কাজ এভাবে আপনারা করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করে নিয়েছি। চারটা কর্নারে যেভাবে করে আমি করে নিব, যেভাবে করেছি সেভাবে করে নিব এবং মাঝখানের ফুলগুলো একইভাবে করে নিব। তো সম্পূর্ণটা অফ ক্যামেরায় করার পর আমি ফিরে আসছি। দেখুন সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, একদম শেষের দিকে চলে এসেছি। তো এখানে জয়েন করতে হবে। প্রথমে যে জয়েন করেছিলাম, প্রথমে যে একটা ঘর স্কিপ করেছিলাম ওখানে কিন্তু জয়েন করতে হবে। তো দেখুন ফুলগুলো তৈরি করে নিয়েছি এবং কর্নারগুলোও ঠিক একইভাবে করে নিয়েছি। 4টা কর্নার, এই যে দেখুন 4টা কর্নার কিন্তু একইভাবে করে নিয়েছি। নিয়ে এই যে শেষের দিকে যেখানে শুরু করেছিলাম এখানে আমি জয়েন করে দিব। এই যে প্রথম ঘরটা যেখানে স্কিপ করেছিলাম সেই ঘরে আমি জয়েন করে দিব। যে এই ঘরে আমি জয়েন করে দিব। তো জয়েন করলে আমার এই কাজটা হয়ে যাবে। এই যে দেখুন এখানে আমি জয়েন করে দিব। জয়েন করে সুতাটা কেটে দিতে হবে। তো একটা চেন নিয়ে নিলাম, চেন দিয়ে সুতাটা কেটে নিয়েছি। নিয়ে এই অবশিষ্ট সুতাটা পিছনের যে লুপ আছে সেই লুপের ভিতরের থেকে জয়েন করে দিতে হবে, তাহলে সুতাটা খুলে যাবে না, বের হয়ে আসবে না, দেখতে খারাপ লাগবে না। তো এভাবে করে কিছুটা সুতা আমি দিয়ে দিব এবং এই সুতাগুলো আমি কেটে নিব না, এভাবে আমি রেখে দিব। কারণ যখন কাপড় লাগাবো তখন এই সুতাগুলো কিন্তু দেখা যাবে না, ভিতরেই এভাবে থেকে যাবে। এই যে তো দেখুন এই ফুলগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন মাঝখানে যে ফুলগুলো সেই ফুলগুলো আমি এখন একটু দেখাবো কিভাবে বসাতে হবে। এই যে দেখুন এই ফুলগুলো আমি করে নিয়েছি আগের থেকেই। তো এই ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এবং এই পাতার টিউটোরিয়ালও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে এই পাতার টিউটোরিয়ালগুলোও দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবগুলো ভিডিও যদি একসাথে দেওয়া হয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়, এজন্য আমি ভাগ ভাগ করে নিয়েছি। তো এই পাতা এবং ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, এজন্য আমি আলাদা আলাদা করে আপলোড করে দিয়েছি। এখানে এই যে দেখুন মাঝখানে 3টা ফুল এভাবে বসাবো। বসায় এই যে 3টা কর্নার হয়েছে, এই যে 3টা কর্নারের থেকে 3টা পাতা আমি এভাবে দিয়ে দিব। এই পাতাগুলো কিন্তু আমি সেলাই করে দিব, আপনারা চাইলে গ্লু গান দিয়ে এগুলো আটকায় নিতে পারেন। তো আমি এখানে সেলাই করে দিব, সেলাই করলে এটা টেকসই বেশি হবে। দুই পাশে 2টা সাদা সলিড যে গ্রানি স্কয়ার আছে সেখানে কিন্তু এই ফুলগুলো লাগাতে হবে। এই যে দেখুন এখানে আমি ফুলগুলো লাগাবো এবং অপর পাশে একইভাবে লাগাবো, তাহলে টোটাল আমার এই একটা কুশন কভারে 6টা ফুল লাগবে এবং 6টা পাতা লাগবে। আর এখানে দেখুন সুতা নিয়েছি আমি এই কাটিমের সুতা। এই সুতাগুলো বাজারে আপনারা কিনতে পাবেন। এই সুতাগুলো এভাবে করে দিয়ে সেলাই করে নিতে হবে। তো কিভাবে সেলাই করে নিচ্ছি সেগুলো একটু দেখে নেবেন, তো আশা করি বুঝতে পারবেন।
যে কালারের ফুল সেই কালারের সুতা দিয়ে আমি এই ফুলগুলো সেলাই করে নিব এবং পাতা যে কালার সেই কালারের সুতা দিয়ে এই পাতাগুলো সেলাই করে নিব। তো এই যে এইভাবে চারপাশ সেলাই করার পর মাঝখানে সেলাই করতে হবে। তো এইভাবে চারপাশ আমি সেলাই করে নিব। সেলাই করে নিয়ে মাঝখানেরটা সেলাই করে নিব। সেলাই করলে কি হবে, এই ফুলটা আপনার অনেকটা টেকসই হবে, ফুলটা খুলে যাবে না। আপনারা চাইলে গ্লু গান দিয়েও আটকে নিতে পারেন। এই যে এভাবে করে সেলাই করতে হবে। আর পাতাটাও কিন্তু এভাবে চারপাশ সেলাই করে নিতে হবে। তো আমি এই ফুলটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হবে। আর এই যে অবশিষ্ট যদি সুতা থেকে থাকে তাহলে ভিতরে এভাবে দিয়ে ফুলের ভিতরে দিয়ে এভাবে সেলাই করে নেবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাহায্য করবেন। এবং আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন ফুলের চারপাশ কিন্তু আমি একইভাবে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা ফুল সেলাই করে নিতে হবে, প্রত্যেকটা পাতা সেলাই করে নিতে হবে। আর এই কুশন কভারটি তৈরি করতে আমার ফুল লেগেছে টোটাল 6টা এবং পাতা লেগেছেও 6টা। এভাবে করে আমি টোটাল 5টা কুশন কভার করেছি। ফুলও এভাবে করে নিয়ে কাজ করেছি। এই যে মাঝখানেরটা আমি সেলাই করে নিলাম, নিয়ে এই যে পিছন দিক থেকে একটু লক করে দিব। এই যে দেখুন কিভাবে আমি লক করে দিচ্ছি, তাহলে খুলে যাবে না। এখান থেকে সুতাটা কেটে নিব। অবশিষ্ট ফুলগুলো আমি এভাবে লাগিয়ে নিব, বাকি ফুলগুলো এবং পাতাগুলো এভাবে সেলাই করে নিব। এই যে এভাবে পাতাগুলো সেলাই করে নিব। এই পাশটাও যেভাবে করব ঠিক এই পাশটাও সেম ভাবে করে নিব। 3টা ফুল মাঝখানে দিয়ে এবং 3টা পাতা 3 পাশে দিয়ে এটাও এভাবে সেলাই করে নিব। তো সম্পূর্ণ কাজগুলো আমি একইভাবে করে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করেছি। দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো পাতাগুলো আমি লাগিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি টোটাল 5টা কুশন কভার করেছি। 5টা কুশন কভার একইভাবে আমি করে নিয়েছি। তো তৈরি করার পর এতটা সুন্দর হয়েছে এই কুশন কভারগুলো, তা বলার অপেক্ষা রাখে না। অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে। তো তৈরি করার পর এই কুশন কভারটা যে এতটাই সুন্দর, আপনারা এটা তৈরি করে নেবেন। তৈরি করলে দেখবেন যে কতটা সুন্দর হয়েছে। আপনার ঘরের লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে, সোফাটাই চেঞ্জ হয়ে যাবে। আর হাতের কাজের কদর তো সব সময়ই আছে। তো কুশি কাটার যে কোনো কাজ, যে কোনো কিছু তৈরি করলে সব সময় অনেক ভালো লাগে, দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এত সময় দেখছিলেন সাফার কুশি পাঠশালা। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।